ওয়েলকাম ফ্রেন্ডস, ভ্রমণ বৃত্তান্তের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের পর্বে আমরা কোথায় যাচ্ছি, কি করছি জানতে হলে দেখতে থাকুন পুরো পর্বটা। তো বন্ধুরা, আমরা লাঞ্চের পরে এসে গেছি বুরুডি লেক। বুরুডি লেকের বোটিং এখন মেনটেনেন্সের কারণে বন্ধ আছে। তো আপনারা যখন আসবেন হয়তো সেই সময় খোলা পেতে পারেন। তো যাই হোক, আমরা মোটামুটি এখন এই চারপাশটা ঘুরে চলে যাব। তো সঙ্গে থাকুন ভিডিওটার। তো বন্ধুরা, কিছুক্ষণ বুরুডি লেকে সময় কাটিয়ে আমরা চলে এলাম ফুলডুঙরি পাহাড়। ফুলডুঙরি পাহাড়ের রহস্য হচ্ছে, ফুলডুঙরি পাহাড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে আসতেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে তার লেখায় সেটি ফুটিয়ে তোলার জন্য। তো চলুন এখানটা আমরা ঘুরে একটু দেখে নিই। তো বন্ধুরা, ফুলডুঙরি পাহাড় শেষ করে আমরা চলে এলাম সূর্য মন্দির দর্শন করতে। তো এটিও একটি সুন্দর প্লেস ভিজিট করার জন্য আপনারা অবশ্যই আসবেন। তো চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাই কী কী ঠাকুর দেবতা এখানে রয়েছে। এরপরে আমরা সুবর্ণরেখা নদীর দিকে যাচ্ছি ও সুবর্ণরেখা নদীর একটু ভিউটাকে উপভোগ করার জন্য। তো এরপর আমরা চলে যাব পরের প্লেসে। চলে এসেছি পরের প্লেসে, চিত্রকূট মন্দির। এটিও একটি ঝাড়খণ্ডের অত্যন্ত উল্লেখযোগ্য জায়গা। তো এখানে একটি মন্দির আছে। তো কিসের মন্দির আছে দেখার জন্য অবশ্যই চোখ রাখুন চ্যানেলটিতে। যদিও এখানেও কিছু মেনটেনেন্সের কাজ এখন চলছে, মন্দির খোলা আছে। চলুন যাই ভেতরে প্রবেশ করে দেখি। তো বন্ধুরা, আমরা এসে গেছি চিত্রকূট পাহাড়ের
চিত্রকূট মন্দিরের ব্যাক সাইডে। তো সেখানে ছোট ছোট কিছু টিলা তৈরি করা আছে, মানে পাহাড়েরই একটা অংশ আর কি। সেখানে বিভিন্ন রকম মানে ছবি আঁকা আছে মহাদেবের। তারপর এখান থেকে আমাদের সিনিক বিউটিটাও উপভোগ করি। এখান থেকে চারপাশে খোলা জায়গা, খালি ধুধু প্রান্ত, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। চলে এলাম পরবর্তী প্লেস ভিজিট করতে। এটি হচ্ছে ঝাড়খণ্ডের রাজবাড়ি, এবং রাজবাড়ির এখন যা অবস্থা দেখছি শুধু ভগ্নাবশেষ পড়ে আছে। কিন্তু যাই হোক, আমরা ভেতরে ঢুকেছি, দেখা যাক কী কী জায়গা আছে এখানকার। চলুন ভিডিওটার সঙ্গে থাকুন। এই যে সামনে যে জায়গাটা দেখছেন, এখানে সেই জামানায় রান্নাঘর ছিল, কাঠের জালেলে এবং উনুনে রান্না করা হতো এখানে। এখানে যিনি গাইড আমাদেরকে মানে সমস্তটা দেখাচ্ছেন, উনি বলছেন যে এখানে নাকি এখনও রাতে নৃত্যের আওয়াজ পাওয়া যায় এবং চারপাশটা একটা গা ছমছমে পরিবেশ। তো এখানে ছিল মানে সেই সময়কার স্নানাগার এটি, কিন্তু এখন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। চলুন আগে কি কি আছে দেখি। চলুন, এই গেল বাইরের পরিবেশ। এবার আমরা অন্দরমহলে প্রবেশ করি। রাজবাড়ির অন্দরমহলে সেই জামানার কি কি রয়েছে দেখি। অন্দরমহলে সেরকম কিছু জিনিস এখন নেই। এই বাড়িটি একজন ব্যবসায়ী মানে কিনে নিয়েছেন আর কি। তো এখন এরা অ্যাকচুয়ালি দেখাশোনা করার জন্যই রয়েছেন। সমস্ত জিনিসপত্র মানে এনারা সে নেই আর কি, সেই পুরনো জিনিস। তো এনারাই থাকেন আর কি। এই ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলোই দেখার আছে, আর কিছু দেখার নেই এখানে ভেতরে। যা ছিল বাইরেই আছে। তো চলুন আমরা পরের ডেস্টিনেশনে যাই।
যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, তো ওইখানে ছিল ফাঁসির মঞ্চ। এখানে রাজা সাজা দিত ফাঁসির। আর এই যে জায়গাটা, এটি রানীর থাকার জায়গা ছিল এবং রানীর এখানকার সেই সময়কার বাথটব ছিল। বন্ধুরা, আমরা পরবর্তী এবং আজকের লাস্ট প্লেস রুক্মিণী মন্দিরে এসেছি। রুক্মিণী মন্দিরও এখানে একটি প্রসিদ্ধ জায়গা এখানকার। তো এখানে আশেপাশে সেরকম কিছু দেখার মতো নেই, তো শুধু মন্দিরটাই রয়েছে। আর একটি মানে যা শোনা যাচ্ছে যে একটি মানে আগেকার দিনে একটা বলি প্রথা ছিল, সেই বলি প্রথার একটি নিদর্শন এখানে রয়েছে। তো চলুন আমরা ঘুরে ঘুরে পুরো অঞ্চলটা দেখে আজকের পর্বটা এখানেই শেষ করব। তো সঙ্গে থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।